মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নেই ঢানা তাকিলে যেতাম মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও মুসলমান জাতি, ইমানদার জাতি, শোনো, আমি আল্লাহকে যদি তোমরা পাইতে চাও রে, তাহলে তোমরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে মেনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন মুসলমান যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ইউহিব্বুকুমুল্লাহ, সে যেন আমার বন্ধুকে ভালোবাসে। তাহলে এই আয়াতের মধ্যে পাইলাম, আল্লাহকে যদি আমরা পাইতে চাই, আল্লাহকে যদি আমরা রাজি খুশি করতে চাই, তাহলে আমার বন্ধু অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে হবে, নবীজির সুন্নত তরিকায় চলতে হবে, নবীজির আদর্শকে আমাদের গলায় মেনে নিতে হবে। ঠিক না মুসলমান ভাইরা আমার? এই জন্য আমাদেরকে সাবধান অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি যদি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে রে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর আদর্শ মানতে দেরি হবে, ওই লোকটার সমস্ত গুনাহ মাফ হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা নবীজিকে মানি, নবীজির আদর্শ অনুযায়ী জীবনযাপন করি, নবীজির সুন্নত তরিকায় যদি চলি, তাহলে আমাদের লাভ না লস? জুড়ে বলেন। ও মুসলমান জাতি শোনো, আমরা যদি নবীজির আদর্শ অনুসরণ করি, নবীজিকে যদি আমরা ভালোবাসি, তাহলে আল্লাহ পাক বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা আমার আপনার সমস্ত জিন্দেগীর সমস্ত গুনাহ, পিছনের গুনাহ, আল্লাহ সমস্ত গুনাহকে মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ তো মাফ করবেন, মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন গফুরুর রহিম। ও ভাই,
যদি আমরা একমাত্র নবীজির আদর্শে অনুসরণ অনুকরণ করি, নবীজিকে যদি ভালোবাসি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও ভালোবাসবেন। ও ভাই বলেন তো, আমি আপনি বলেন যে দুনিয়ায় আসলাম, বলেন দুনিয়ায় কি চিরস্থায়ীর জন্য এসেছি? না না, দুনিয়ায় চিরস্থায়ীর জন্য আসি নাই। এই জন্য ভাই আমাকে আপনাকে নবীজির আদর্শকে মানতেই হবে, মানতেই হবে। কারণ জানেননি নবী আমার আপনার জন্য কত বড় রহমত। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য রহমত হিসাবে আমার বন্ধুকে পাঠাইলাম। আর সেই রহমতটাকে তোমরা যদি নিয়ামত হিসাবে গ্রহণ করতে পারো, সেই রহমতটাকে যদি তোমরা নিয়ামত হিসাবে গ্রহণ করতে পারো, আমার বন্ধুকে যদি প্রকৃতভাবে ভালোবাসতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। তাহলে আমাদেরকে অবশ্যই নবীজিকে প্রকৃতভাবে ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে। প্রিয় ভাইরা আমার, নবীজিকে কিভাবে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে? আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। কোনো ব্যক্তি যদি আমি রাসূলের সুন্নতকে ভালোবাসে, আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলেন অবশ্যই সে যেন আমাকে মহাব্বত করল। তাহলে নবীজির ভালোবাসা মানে নবীজির মহাব্বত মানে নবীজির সুন্নত তরিকায় আমাকে মেনে জীবন পরিচালনা করতে হবে। নবীজিকে মহাব্বত করতে হবে মানে হলো নবীজির সুন্নতকে মহাব্বত করতে হবে। যদি নবীজির সুন্নতকে মহাব্বত করিব মুসলমান জাতি, শোনো, আল্লাহ রসুল বলেন সে যেন আমাকে মহাব্বত করলো, আমাকে ভালোবাসলো। ফাকাদ আহাব্বানি, অবশ্যই সে যেন আমাকেই মহাব্বত করল। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেন সে যদি আমাকে মহাব্বত করে ভালোবাসে, আমার রাসূলের সুন্নত অর্থাৎ নবীজির সুন্নতকে যদি পালন করি আমরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন আমি রাসূল তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেব। ও ভাই, তাহলে নবীজিকে মহব্বত করলে ভালো না লস? আমাদের জন্য লাভ না লস? ও ভাই, আমাদের জন্য কতই না লাভ। সুতরাং আমাকে আপনাকে সবাইকে নবীকে মহব্বত করতে হবে। নবীজিকে কেমন মহব্বত করতে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করলেন? আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবা, আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সেই বেলাল কেমন মহব্বত করলেন, কেমন মহব্বত করলেন, নবীজিকে কেমন মহব্বত করলেন। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বরকে যখন ভালোবাসলেন, কাফের বেঈমানেরা কত আঘাত, কত আঘাত, কত কষ্ট, কত নির্যাতন। ও মুসলমান, সাহাবায়ে কেরাম নবীকে কত মহব্বত করলেন, ভালোবাসলেন, নবীজিকে কত মহব্বত করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী আহারে নতুন বিবাহ করলেন, নবীজিকে যখন শুনলেন নবীজির আওয়াজ, নবী দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই, নতুন বিবাহ করে বাসর ঘর করে নবীজির সাহাবী আর দেরি করে নাই, নবীজির জন্য পাগল হয়ে গেলেন, ঘর থেকে বের হয়ে গেলেন। ও ভাই, শুধু তা নয়, নবীজির জন্য একজন মহিলা ঘর থেকে বের হয়ে গেলেন। যখন শুনলেন নবী নাই, নবী নাই, ওই মহিলার কানে আওয়াজ শুনলেন তার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মহিলা বললেন না না, আমি জানতে চাই আমার নবী কেমন আছে। ওই মহিলা সামনের দিকে আগায়, দৌড়াইতে দৌড়াইতে পাগল, নবীর জন্য পাগল। আহারে নবী নাই, নবী নাই।
মহিলার কানে আবার আওয়াজ চলে আসলো, ও মা, তোমার সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। মহিলা বলেন, আমি জানতে চাই না গো, আগে বলো আমার মুহাম্মদ কেমন ভালো আছেনি, আমার নবী ভালো আছেনি, বেঁচে আছেন। মহিলা সামনে দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়, কানে আওয়াজ, মহিলা গো, তোমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মহিলা বলেন, না, আমি আগে জানতে চাই গো, বলো না আমার নবীজি দুনিয়ায় বেঁচে আছে কিনা। ও মুসলমান জাতি, কেমন মোহাব্বত করতেন, ভালোবাসতেন, আর আমরা কেমন পাগল হইলাম, এখনো পর্যন্ত নবীর সুন্নত তরিকায় চলতে পারি না। বলেন তো ভাই, আমাদের নবীজির মোহাব্বত দিলে আছে কি আছে? কার কার মনে চাই না নবীজিকে ভালোবাসি? কার মনে চাই না মদিনায় যাই, মদিনায় গিয়ে নবীজির রওজা মোবারকে সালাম দেই? বলেন তো, নবীজির ভালোবাসা আছে কি আছে না? নবীজির রওজা দেখতে মনে চাই কি চাই না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, পাখির নেই ঢানা তাকিলে যেতাম, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ও মদিনার পাগলের ধল, মদিনার কথা যখন মনে হয় রে, নবীজির কথা যখন মনে হয়, মন পাগল হয়ে যা, মন পাগল হয়ে যা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সে যেন আমার বন্ধুকে ভালোবাসে, আমার বন্ধুকে অনুসরণ করে। ও মুসলমান, আজকে দেখা যায় নবীকে ভালোবাসি ভালোবাসি এই কথা বলে স্লোগান দেওয়া হয়, এই কথা বলে স্লোগান দেওয়া হয়, জবানে শুধু বলা হয় নবীকে ভালোবাসি। আল্লাহর কসম করে বলি ও মুসলমান, অথচ ওই ব্যক্তির জবানে শুধু দেখা যায় নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। আল্লাহর কসম করে বলি, কিন্তু ওই ব্যক্তির আদর্শের ভিতরে, ওই ব্যক্তির চেহারার ভিতরে নবীজির সুন্নত খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন? নবীকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি আমাকে ভালোবাসতে চায়, সে যেন আমি রাসূলের সুন্নতকে ভালোবাসে।
আর ওই ব্যক্তি আশেক রাসূল দাবি করে তার মধ্যে সুন্নত নাই, তার মধ্যে নবীর ভালোবাসা নাই, তার মধ্যে নবীর আদর্শ নাই, তার মধ্যে নবীজির আখলাক নাই, তার মধ্যে নবীজির চরিত্র নাই, নিজেকে আশেক রাসূল দাবি করে, আল্লাহর কসম করে বলি সে আশেকে রাসূল নয়, সে আশেকে শয়তান। ঠিক কি না জোরে বলে? ও মুসলমান, যদি নবীকে ভালোবাসতে হয় নবীজির সুন্নতকে ভালোবাসতে হবে, নবীর সুন্নত তরিকায় চলতে হবে। যদি আমি আপনি নবীর সুন্নত তরিকায় চলি, আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ও মুসলমান, যদি আমি আপনি নবীকে ভালোবাসি, আল্লাহ রব্বুল আলামিন বলেন সে যেন আমাকেই ভালোবাসলো। ওরে ভাই, আজকে আমরা নবীকে ভালোবাসি, মহাব্বত করি, কেমন মহাব্বত করি, কেমন ভালোবাসি। এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না, এখনো পর্যন্ত নবীজির সুন্নত তরিকায় চলতে পারি না, এখনো পর্যন্ত গায়ে পাঞ্জাবি লাগাইতে পারি না, এখনো পর্যন্ত পাগড়ি পরতে পারি না, এখনো পর্যন্ত দাড়ি পর্যন্ত রাখতে পারি না, এখনো পর্যন্ত সুন্নত তরিকায় চলতে পারি না। আবার নিজেকে আশেক রাসূল দাবি করি, গাঁজা খাই, মদ খাই, মেয়ে নিয়ে নাচানাচি করে, গান বাজনা করে, আবার নিজেকে আশেক রাসূল দাবি করে। এরা তো আশেক রাসূল নয়, এরা হচ্ছে ভণ্ড আর প্রতারক। ঠিক কিনা জোরে বল? এই জন্য আমাদেরকে প্রকৃতভাবে নবীজিকে ভালোবাসতে হবে, নবীর সুন্নত তরিকায় চলতে হবে। নবীকে মহাব্বত যদি আমরা করতে চাই, তাহলে আমাকে, আপনাকে, সবাইকে সুন্নত তরিকায় চলে দেখাই দিতে হবে যে আমরা নবীকে মহাব্বত করি, ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আপনি লক্ষ্য করে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম কত মহাব্বত করতেন, ভালোবাসতেন, কেমন মহাব্বত করতেন, ভালোবাসতেন, নিজের চাইতে বেশি মহাব্বত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা, আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলেন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার পিতা মাতা এমনকি সমস্ত মানুষের চাইতে আমি রাসূলকে মহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত সে আমি রাসূলকে মহাব্বত করতে পারলো না, সে প্রকৃত মুমিন হতে পারবে না। সমস্ত মানুষের চাইতে মহাব্বত করতে হবে। আজকে দেখা যায় নবীর চাইতে বেশি মহাব্বত করি আমার পীর বাবাকে, নবীর চাইতে মহাব্বত করি আমার মেম্বার, চেয়ারম্যান, এলাকার নেতা কর্মীদেরকে। আমাকে আপনাকে মহাব্বত করতে হবে, সবার চাইতে বেশি মহাব্বত করতে হবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, গভীর মনোযোগ। সিলেটের মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনি রে ভাই। যদি আমরা নবীকে মহাব্বত করতে পারি, প্রকৃতভাবে ভালোবাসতে পারি, আমরা যদি নবীজির সুন্নত তরিকায় চলতে পারি, দুনিয়াতেও আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিবেন, আখিরাতে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। যদি নবীকে মহাব্বত করতে পারি, নবীর সুন্নত তরিকায় চলতে পারি, ও ভাই, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। যদি নবীকে মহাব্বত করতে পারি, নবীকে ভালোবাসতে পারি, যদি নবীজির আদর্শ অনুযায়ী আমার আপনার জীবন পরিচালনা করতে পারি, নবী সুন্নত তরিকায় চলতে পারি। আজকে নবীকে মহাব্বত করি, নবীকে ভালোবাসে, চিল্লায় পাঠাইলাই, চিল্লায় আর জবান দিয়ে যদি বলি মহাব্বত করি, মহাব্বত করি, এটার নাম ভালোবাসা, এটার নাম মহাব্বত। মহাব্বত হচ্ছে নবী সুন্নত তরিকায় আমাকে আপনাকে যদি জীবন পরিচালনা করতে পারি, নবী সুন্নত তরিকায় যদি চলতে পারি, তাহলে দেখবেন এটি হচ্ছে নবীর ভালোবাসা, এটি হচ্ছে নবীর মহাব্বত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। কোন ব্যক্তি যদি আমি রাসূলের সুন্নতকে অনুকরণ করে, ফাকাদ আহাব্বানি, অবশ্যই সে যেন আমাকে মহব্বত করলো, ভালোবাসে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আর যেই ব্যক্তি আমাকে মহব্বত করলো, ভালোবাসলো, তার ঠিকানা হচ্ছে জান্নাত। বলি না সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে মহব্বত করার অর্থ হলো
শুধু জবান দিয়ে বললেই মোহাব্বত হয়ে গেল নাকি নবীর সুন্নত তরিকায় চলতে হবে। নবীর সুন্নত তরিকায় আমাকে আপনাকে চলতে হবে, নবীর সুন্নত তরিকায় আমার জীবন পরিচালনা করতে হবে। আজকে আমরা নিজেকে আশিক রাসূল দাবি করি, অথচ আমার মধ্যে সুন্নত নাই, আমার মধ্যে আমল নাই, আমার মধ্যে নামাজ নাই, অথচ আমি নিজেকে আশিক রাসূল দাবি করলাম। দেখা যায় গাঁজা খাই, হ্যাঁ, মেয়ে নিয়ে নাচানাচি করি, গান বাজনা করি, উরুস বান্নি করি, হ্যাঁ, বিভিন্ন সেজদা বিভিন্ন গুনার কাজের সাথে জড়িত থাকি, আবার নিজেকে আমি আশিক রাসূল দাবি করি। কথা বলেন ঠিক? সমাজে আছে কি আছে না ভাই বলেন? বেলাল কেমন ভালোবাসতেন আল্লাহ রাসূলের সাহাবী বেলাল, কেমন ভালোবাসতেন রে ভাই। বেলালকে ধরে নেওয়া হলো। এবার বেলালকে বলল, বেলাল তুমি যদি মুক্তি চাও, তুমি যদি বাঁচতে চাও, বলো আমি মুহাম্মদকে মানি না, মানি না, মানি না রে বেলাল বলো। ও মুসলমান, আল্লাহর গোলামের দল শুনো। ওই বেলাল, কালো বেলাল বললেন, আমাকে যদি তোমরা মারতে মারতে মেরে ফেলো, তারপর আমি বেলাল এক সেকেন্ডের জন্য আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলবো না, নবীজির কালিমা বলতে পারবো না। আমাকে মারতে পারো, কাটতে পারো, আঘাত দিতে পারো, আমাকে জমিনে শোয়া দিতে পারো, পাশের কাষ্টে ঝুলাইতে পারো, তারপরও আমি বেলাল এক সেকেন্ডের জন্য কালিমা বলতে পারবো না। ও মুসলমানের দল শোনো, বাংলার জমিনের ভিতরে এমনও এক শ্রেণীর মুসলমান আছে, আলেম উলামায়ে কেরাম আছে, আল্লাহর কসম করে বলি, নবী কেমন মহাব্বত করে ভালোবাসে, ইসলাম কেমন মহাব্বত করে ভালোবাসে, কোরআন কেমন মহাব্বত করে ভালোবাসে, এমন উলামায়ে কেরামদেরকে যদি পাশের কাষ্টে ঝোলানো হয়, জেলের ভিতরে আবদ্ধ করা হয়, তারও এক সেকেন্ডের জন্য আমার মাওলাকে রাসূলকে বলতে পারে না। ঠিক কিনা জোরে বলে? মুসলমানের দল শুনো, সেই কালো বেলাল বলেন, আমাকে যদি তোমরা পাঁচের কাষ্টে ঝুলিয়ে দাও, আমাকে যদি মারতে মারতে জমিনে শোয়া দাও, তারপর আমি সেই কালো বেলাল এক সেকেন্ডের জন্য নবীজিকে বলতে পারবো না। এমন আঘাত দিল, বেলালকে জমিনে শোয়া দিল। বেলাল বলে আল্লাহু আহাদ। সেই কালো বেলাল আল্লাহু আহাদ বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আবু বকর বলেন, বেলাল, ও ভাই বেলাল, তোমাকে কাফের বেঈমানের আঘাত দেয়, কষ্ট দেয়, ও কালো বেলাল, তুমি যদি একটু আস্তে বলতো আল্লাহু আহাদ, তাহলে মনে হয় ওই মদিনার বেঈমানেরা, ওই মক্কার বেঈমানেরা তোমাকে আঘাতটা একটু কষ্ট দিত। কালো বেলাল বলেন, ভাই আবু বকর রে, আমি যখন আল্লাহু আহাদ আস্তে বলি, আমি তখন দেখা যায় আমার অটোমেটিক জোর হয়ে যায়। আমি যত জোরে আল্লাহু আহাদ বলি, যত জোরে আল্লাহু আহাদ বলি, যত জোরে আল্লাহু আহাদ বলি, ততই আমার কলিজা শান্তি লাগে। বলি না সুবহানাল্লাহ? ততই মজা লাগে। কালো বেলাল কেমন আঘাত দিল, আঘাত দিতে দিতে জমিন শোয়ায় দিল। তারপর সেই কালো বেলাল আল্লাহকে বলে নাই, নবীকে বলে নাই, নবীর আদর্শ থেকে এক সেকেন্ড পর্যন্ত একটু ইস্পা হয় নাই, একটু পর্যন্ত নিজেকে আল্লাহর পক্ষে এমনভাবে দাঁড়িয়ে গেল, সেই কালো বেলালকে কিছুই করতে পারে না, কিছুই করতে পারে নাই। ও ভাই, আমরা তো সেই নবীজির সৈনিক। সেই কালো বেলাল তো আমাদের সামনে এখনো পর্যন্ত কালো বেলালের দৃশ্যগুলো আমাদের সামনে ভেসে ওঠে। কালো বেলাল কত কষ্ট করলেন, সেই কালো বেলালের সৈনিক তো এখনো বাংলার জমিনে বেঁচে আছে। সেই কালো বেলালের সৈনিক তো এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে বেঁচে আছে। ও ভাই, সেই কালো বেলালের মতো আজও পর্যন্ত যদি বাংলাদেশের ভিতরে যদি সেই কালো বেলালের সৈনিক, উমরের সৈনিক, সেই আবু বকরের সৈনিক যদি আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে যদি আমরা দাঁড়িয়ে যাই, কোনো নাস্তিক মুরতাদ বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে কথা বলে রেহাই পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ভাই চেষ্টা করব নবীজির সুন্নত তরিকায়, নবীজির আদর্শে আদর্শিত হয়ে, রঙিন হয়ে যদি আমরা আমাদের জীবনকে বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক না?
আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। সেই আবু বকরের আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, সেই বেলালের আদর্শ যদি আমি আপনি গ্রহণ করতে পারি, সেই উমরের আদর্শ যদি আমি আপনি আদর্শ যদি গ্রহণ করতে পারি, আল্লাহর কসম করে বলি সমাজ পরিবর্তন হয়ে যাবে, দেশ পরিবর্তন হয়ে যাবে। আর ভাই, আমরা নবীজিকে প্রকৃতভাবে ভালোবাসতে যদি পারি, আল্লাহর কসম করে বলি ঘর সুন্দর হয়ে যাবে। এই জন্য আমরা সবাই চেষ্টা করব নবীর সুন্নত তরিকায় ভালোবাসার জন্য, নবীর সুন্নত তরিকায় চলার জন্য। আমরা সবাই চেষ্টা করব নবীজির আদর্শকে নিজের মধ্যে বাস্তবায়ন করার জন্য। এটাকে আমি সর্বপ্রথম আমাকে প্রাধান্য দিতে হবে। নবীর আদর্শকে আমার আপনার মধ্যে নিয়ে আসতে হবে, নবীজির আদর্শকে আমার আপনার ঘরের ভিতরে নিয়ে আসতে হবে, নবীজির আদর্শকে আমার আপনার ছেলের মধ্যে নিয়ে আসতে হবে, নবীজির আদর্শকে আমার আপনার মেয়ের মধ্যে নিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ আপনার মেয়ে সুন্দর হয়ে যাবে, মেয়ের জীবন সুন্দর হয়ে যাবে, আপনার ছেলের জীবন সুন্দর হয়ে যাবে, আপনার স্ত্রীর জীবন সুন্দর হয়ে যাবে, আপনার ছেলের জীবন সুন্দর হয়ে যাবে যদি নবীজির আদর্শ আপনার ছেলের ভিতরে দিয়ে দেন, যদি নবীজির আদর্শ আপনার মেয়ের ভিতরে দিয়ে দেন, যদি নবীজির আদর্শ আপনার স্ত্রীর মধ্যে দিয়ে দেন। আল্লাহর কসম করে বলি সমস্ত ছেলে মেয়ে বিবি বাচ্চা সকলের আদর্শ দেখবেন সুন্দর হয়ে যাবে। জন্য আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করা, আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।